ইচ্ছাটা পূরণ করি, তারপরে চিন্তা করবো। বৌমা, বৌমা, জি বাবা বলেন। আমি বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলো তো? বাবা চাউল শেষ হয়ে গেছে, চাউল রান্না করবেন, ডাউল রান্না করবেন, আর হলো ওই যে এই তেল আছে না, তেল মানে আপনার যা মনে চায় এগুলা তো বুঝতে পারছি, মাছ মাংসের ভিতরে কোন আনবো সেটা বলো। বাবা আপনি তো জানেন, আপনি যেটা পছন্দ করেন ওইটা আমি খাই। হ্যাঁ আপনি ইচ্ছে করে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে বৌমা, কাট। বাবা আরেকটা কথা ছিল, আপনি কও কলা কলা কলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাঁচা কলা না পাকা কলা? পাকাটা নিয়ে আসেন। পাকাটা আনবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের বলবো। বাচ্চি অল্পের জন্য মুখ দিয়ে বাইরে গেছিল যে কনেমের কথা, এই যদি কুইয়ে ফেলে তুমি কি যে কবি তো আমার আল্লাহ জানি। আবুল করে গেল, আবার তো দিবেন কোন আসতে। আবুল আবুল, আর কই গেলি রে, চালু করে আয়। এই তো ম্যাডাম, কিছু বলবেন? এখানে এখানে উঠে উঠে না, এখন ঠিক আছে, বলেন। আরে উঠে উঠে এখানে বসবো? আরে ভয় তো দেখতে জানা জানে বলবে। শুন তোরা কথা কইতেছি, এখন দোকান যাবি, দোকান যেয়ে আমার এক প্লেট কলমেন দিবি। কলম? এইসব কি বলেন ম্যাডাম? তোরে যা কইছি তুই তাই করবি। কিন্তু কলম দিয়ে কি করবেন ম্যাডাম? তুই বুঝোস না আমি কি করবো? দেখ তুই তো জানিস তোর সাহেব বাড়িতে থাকে না, বিদেশে থাকে, আর আমার শ্বশুর বুড়া মানুষ, সেও বেশি বাড়িতে নেই, এনে উনি আড্ডা দেয়। এই বাড়িতে পুরুষ বলতে তুই একাই আসোস, তাই আমি চাইছিলাম কি আমার চাহিদাটা তুই যদি একটু মিটাই দিতি, তুইও ভালো লাগতো আমারও ভালো লাগতো। কিন্তু ম্যাডাম এসব কি ঠিক? আমি তো আপনার বাড়ির চাকর। না না ম্যাডাম, আমি পারবো না। শুন, চাকরি শেষ তুই গিয়েছি, তোর কি আমি চাকরির মতো দেখি? আর বাবু তো তোর চাকরির মতো দেখে না, তাই বললাম কি হয় জানবো না, তুই আমার কথাটা রাজি হয়ে যা। বেশি ই করুন না, শুধু একটা বার। কি দাম দামতে শুরু করতেছিস? কোনো কিচ্ছু হইব না, শুধু তুই যাবি, কোনটা নিয়ে আবি, আমার কাজটা হয়ে গেলে শেষ। ম্যাডাম আপনি যে কি বলেন না, এইগুলো করতে কি আমার কলম লাগে? আমি তো কত আমার বাড়িতে করি, আমার বউর সাথে আমি তো কলম ব্যবহার করি না। আরে তুই তোর বউর সাথে করস, মানুষের সাথে তার করস নাই। আর আমি তো আমার জামাইয়ের সাথে কিছু করতাম তাহলে এটা নিতাম না, যেহেতু তোর সাথে করুন। আমার জামাই এখন বাড়িতে থাকে না, বিদেশে থাকে, যদি কিছু একটা হয়ে যায় পরে কি করবো ক? আরে ম্যাডাম কিচ্ছু হইব না, কারণ আমার বউরে তো আমি ওইগুলো ব্যবহার করতে দেই না। সময় হইলে ওষুধ আনি খাওয়া দেয়, সব কিছু ঠিক হয়ে যায়। আপনার যদি এতই মনে আপনার চায়, আমারও অবশ্যই অনেকদিন আগে থেকে আপনার উপর নজর ছিল, সমস্যা নাই। এখন ওইটা মানে কলম ছাড়াই করি, পরে হচ্ছে আপনার ওষুধ এনে দেবো, আর আমি ওষুধ আনলে কেউ কিছু মনেও করবে না, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তাহলে তুই হাসা কথা কইছিস, তার থাক ওটা লাগবো না। আর আমি আপনাকে দেখে খুব ভালো করে বুঝতেছি যে আপনার এখন একদম সিরিয়াস অবস্থা। এখন যদি ওই জিনিসটা আনতে যাই আমি, তাহলে তো সমস্যা হবে, তাই বলতেছি এখন আর নতুন না চাই, আগে আপনার ইচ্ছাটা পূরণ করি, তারপরে চিন্তা করবো। বৌমা, বৌমা, এটা আমি কি দেখছি? এটা কি দেখলাম আমি? এইটা দেখার আগে আমার চক্ষু দুটো অন্ধ করে কেন? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দিতে পারলে না? আরে আবুল, আবুল সাহেব, তুই কি এই বাড়ির তুই কি? তোকে দয়া করে কাজের জন্য আমার বাড়িতে রেখেছিলাম, আমি তোকে দয়া করেছিলাম, আর তার প্রতিদান এভাবে দিলি?
আমি কখনো ভাবি নাই যে তুই আমাদের বাড়ির কাজের ছেলে। না আসলে কথাই বলে না, পর পরেই থাকে, পর গাছা কখনো আপন হয় না। ভুল করেছি, আমি ভুল করেছি, বিশাল বড় একটা ভুল করেছি। আমি জানতাম না, ভুলে গিয়েছিলাম যে পায়ের জুতা কখনো মাথায় তুলতে নাই, জুতা পায়ের নিচেই থাকে সারা জীবন। বের হওয়া যা এখন এই মুহূর্তে, আমার বাড়ি থেকে বের হওয়া যা, আমি তোকে দুই চোখে দেখতে চাই না। বৌমা সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কিছু করবো না। জানতাম তুমি এই কথাটাই বলবে যে বাবা আমার ভুল হয়ে গেছে, সরি, আমি আর কখনোই কাজ করব না। কেন আমার ছেলেকে দিয়ে তোমার হয় না? আমার ছেলে কদিন মাত্র বাড়িতে নেই। সংসার করতে গেলে বাড়ির থেকে বাইরে যেতে হয়, কিছু সংসারের কাজকর্ম আছে সেগুলো সারতে, নইলে তো ভালোভাবে থাকা যাবে না। ছি ছি বৌমা, আজকের মতো আমি তোমাকে আর কিছু বলবো না, যা করার আমার ছেলে এসে করবে।